হ্যালো এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কি খবর তোমাদের? আপডেট জানিয়ে দাও, কেমন চলছে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষাই বা কেমন যাচ্ছে, সবকিছু সম্পর্কে জানতে চাই আমাদের শিখর একাডেমি। এবং তোমরা জানো যে শিখর একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার নিবেদিত প্রাণ, কেননা আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা ব্রাহ্মণবাড়িয়াতে শিক্ষার্থীদেরকে ফ্রি ভ্যালু প্রোভাইড করছি এইচএসসি টেস্ট পরীক্ষার আগে। এবং তোমরা জানো যে আমাদের পরীক্ষার আগের রাতে ক্লাসগুলো থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন পড়ে থাকে। তোমরা বিগত ক্লাসগুলো দেখেছো। আমি ইতিমধ্যে দুটো ইংরেজি ক্লাস নিয়েছি এবং আজকের ইংরেজি ক্লাসটাতে আমরা আলোচনা করব খুবই 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 কমন পাওয়ার জন্য উপযোগী কিছু টিপস এবং ট্রিক্স। এবং এই টিপস এবং ট্রিক্স গুলো হবে আর্টিকেল এবং কমপ্লিটিং সেন্টেন্স থেকে, যেখান থেকে শিক্ষার্থীরা অনেক বেশি ভুল করে। এবং যদি একটু এক্সটেন্ড ভাবে বলতে চাই, আর্টিকেল কিন্তু অনেকটা সহজ টপিক, বাট এত কনফিউশনাল প্রশ্ন আসে ইন্টারমিডিয়েটে যে শিক্ষার্থীরা আসলে পাজলড হয়ে যায়। এ হবে, এন বসবে, থেকে দা বসবে, এই সকল পাজলড বিষয়গুলোকে তোমাদের থেকে দূর করে দেওয়ার জন্য পাশাপাশি কমপ্লিট সেন্টেন্সের কিছু অনেক অনেক ইম্পর্টেন্ট রুলস আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এবং আমার বিশ্বাস এই কয়েকটা রুলস থেকে তুমি পরীক্ষায় 5 থেকে 7টা কমপ্লিটিং সেন্টেন্স কমন পাবা 10টার মধ্যে। তো ক্লাসটি শুরু করা যাক। তার আগে তোমরা আমাকে জানিয়ে দাও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। Am I audible or can you listen to me very carefully or very clearly? Just let me know by marking a comment. ওকে ফাইন, থ্যাংক ইউ ফর ইনফর্মিং। যদি শোনা যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে এভরিওয়ান, তো আজকে আমরা আলোচনা করব আর্টিকেল। প্রথমে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব এবং আর্টিকেল নিয়ে তোমাদেরকে আমি এমন কিছু রুলস দিব যে রুলস গুলো তোমরা আগামীকাল পরীক্ষার হলে বসে পেয়ে যাবে, প্রায় গ্যারান্টেড। ঠিক আছে? এবং আর্টিকেলের বেসিকটা আলোচনা করব, বাট এত ব্রডলি আলোচনা করব না, যেহেতু পরীক্ষার আগেটা ওয়ান শট ক্লাস, যেহেতু আমরা ওয়ান শট ভাবে এটা পড়বো। ঠিক আছে? ওকে, তো আর্টিকেল বেসিক কি, আর্টিকেল কি, এই বিষয়গুলো আলোচনা করার মতো সময় আজকে আমাদের হাতে নেই, বাট আজকে আমরা আলোচনা করব কিছু কনফিউশন দূর করে দেওয়ার জন্য। গুড। দেখো, আমরা মূলত এ এন এবং দা কে আর্টিকেল বলি, বাট আর্টিকেল কি, কাকে বলে, ওই সকল বিষয় আমরা যাব না। প্রথমেই বুঝবো যে এ এবং এন এই দুটো হচ্ছে গিয়ে একটা গ্রুপ থেকে বিলং করে। গুড। দা হচ্ছে গিয়ে আরেকটা গ্রুপ থেকে বিলং করে। গুড। ক্রস আরেকটা গ্রুপ থেকে বিলং করে। তো যখন তুমি একটা ড্যাশ পাবে পরীক্ষার হলের মধ্যে, এই ড্যাশের মধ্যে ক্রস বসতে পারে, এ অথবা এন বসতে পারে, অথবা দা বসতে পারে। এখন তোমাকে ঠিক করতে হবে যে আমি কি এন বসাবো, ক্রস বসাবো, নাকি দা বসাবো। যদি তুমি ঠিক করে ফেলতে পারো যে আমি দা বসাবো, নো ওয়ারিস, তুমি দা কে বসিয়ে দিবে। ঠিক আছে? যদি তোমার মনে হয় যেখানে ক্রস বসবে, তুমি ক্রস কে বসিয়ে দিবে। যদি তোমার মনে হয় এ এবং এন বসবে, তাহলে তুমি কি বসিয়ে দিবে, এ এন বসিয়ে দিবে। তো প্রথম যে চ্যালেঞ্জটা, আমাকে ডিসাইড করতে হবে আমি কোন গ্রুপটিকে সিলেক্ট করব। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। তো আমরা এখন দেখব যে একটা ড্যাশের মধ্যে এ এন গ্রুপেরটা বসবে নাকি দা বসবে। ক্রসেরটা একটু পরে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমাদেরকে প্রথম মেক শিওর করতে হবে আমি এখানে এ এন এর একটাকে বসাবো, এ অথবা এন এর একটাকে বসাবো, নাকি দা কে বসাবো। গুড। যখন আমি ঠিক করতে পারবো যে এখানে এ এন বসবে, এ অথবা এন বসবে, আমি এ অথবা এন দুটো একটা বসাবো। যখন বুঝতে পারবো দা বসবে, জাস্ট আমি দা কে বসাবো। কিভাবে বুঝবে, এইটা নিয়ে আমি প্রথম আলোচনাটা এগুচ্ছি। এবং যখন আমি বুঝবো এখানে দা বসবে, আমি দা কে বসিয়ে দিব। বাট যখন আমি বুঝবো এখানে দা বসবে না, এ এন বসবে, তখন কিন্তু আমাদের মধ্যে আরেকটা চ্যালেঞ্জ চলে আসে, আমি এ বসাবো নাকি এন বসাবো। এই প্রত্যেকটা বিষয় আজকে আলোচনা করবো। ওকে ফাইন, আমাকে একটু সময় দাও। আলোচনা যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এ এবং এন এই দুইটাকে বলা হয় অনির্দিষ্ট আর্টিকেল।
গুড। এই দুটোকে কি বলা হয়? অনির্দিষ্ট আর্টিকেল। আর দাকে বলা হয় নির্দিষ্ট আর্টিকেল। আমি এ এবং এন কে সবসময় অনির্দিষ্ট নাউনের পূর্বে বসাবো, আর দাকে বসাবো নির্দিষ্ট নাউনের পূর্বে। এখন আমি জানি যে কি বলতো, আমি বলতো একটা নাউন, এই নাউনের পূর্বে আমি এ এবং এন কে বসাবো যখন এই নাউনটা কি হবে বলতো? অনির্দিষ্ট। আবার এই সেম নাউন যদি নির্দিষ্ট হয়ে যায়, আমি তখন এখানে কি বসাবো? ডি বসাবো। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আমি কিভাবে বুঝবো যে নাউনটা অনির্দিষ্ট কিংবা নাউনটা নির্দিষ্ট? এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এ এন কোথায় বসবে আর দা কোথায় বসবে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। বুঝা গেল? এখন আমরা দেখবো একটা নাউন অনির্দিষ্ট নাকি নাউনটা নির্দিষ্ট, ওই বিষয়টা আমরা কিভাবে বুঝবো। গুড, লেটস স্টার্ট। বাক্যে একটি নাউন প্রথমবার আসলে এখানে বাক্যের বদলি হবে প্যাসেজে। প্যাসেজে একটি নাউন প্রথমবার আসলে ওই নাউনটি সাধারণত অনির্দিষ্ট হবে, আর অনির্দিষ্ট নাউনের আগে সাধারণত অনির্দিষ্ট আর্টিকেল এন বসবে। গুড। তো একটা নাউনকে আমি তখনই অনির্দিষ্ট বলবো যখন প্যাসেজের মধ্যে, দেখো, যখন প্যাসেজে একটি নাউন প্রথমবারের মতো আসবে তখন ওই নাউনটি অনির্দিষ্ট। বোঝা গেল? তোমাদের যে আর্টিকেলটা পরীক্ষার মধ্যে আসে এটা কিন্তু প্যাসেজ আকারে আসে। এই প্যাসেজের মধ্যে ধরো একটা ড্যাশ আছে, ড্যাশের পর একটা নাউন আসছে। নাউনটা কি বলতো? ধরো আসলো যে বয়, একটি বয়। এই বয় শব্দটা একটা প্যাসেজের মধ্যে প্রথমবার আসছে। প্রথমবার যেহেতু আসছে তোমাকে ধরে নিতে হবে এই বয়টা অনির্দিষ্ট। আর যেহেতু প্রথমবার যদি কোনো নাউন প্যাসেজে আসে ওইটাকে আমরা অনির্দিষ্ট আর্টিকেল যেহেতু নাউন যেহেতু বলি, তাহলে এই অনির্দিষ্ট নাউনের আগে আমাদের কি বসাতে হবে? একটু আগে তোমাদেরকে বলেছিলাম অনির্দিষ্ট নাউনের আগে বসবে কি? অনির্দিষ্ট আর্টিকেল। গুড। আবার ঠিকই ভাবে একটা প্যাসেজের মধ্যে যদি একটা নাউন একের অধিকবার আসে, ধরো এই বয়টা প্যাসেজে একবার আসলো, একবার আসার পরে ধরো সে আবার আসলো, তখন কিন্তু এই নাউনটা আর কি না? অনির্দিষ্ট না। তো একটা নাউন প্রথমবার আসলে অনির্দিষ্ট, এর পরের বার যদি আবার আসে তাহলে নির্দিষ্ট। তখন কিন্তু সেই নাউনের আগে দি বসবে। আমি একটু আগে বলেছিলাম যে নির্দিষ্ট আর্টিকেলের আগে কি বসবে? সরি, নির্দিষ্ট নাউনের আগে কি বসবে? নির্দিষ্ট আর্টিকেল বসবে। নির্দিষ্ট আর্টিকেল কোনটা? দা। আর অনির্দিষ্ট নাউনের আগে কোনটা বসবে? অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট আর্টিকেল কোনটা? এ অথবা এন। গুড। আমি এখানে এই বিষয়টা এখানে লিখেছি। আবার দেখো, প্যাসেজে একটি নাউন একের অধিকবার আসলে ওই নাউনটি সাধারণত কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট নাউনের আগে কি বসবে বলো তো? দি বসবে। আমি এই স্লাইডটা চেঞ্জ করার আগে বিষয়টা আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। একটা প্যাসেজ, যে প্যাসেজটা তোমার পরীক্ষার মধ্যে আসছে, এই প্যাসেজ আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার মধ্যে আর্টিকেল কিন্তু প্যাসেজ আকারে আসে। তো এই প্যাসেজের মধ্যে ড্যাশ দেয়া আছে, ড্যাশের পর একটা নাউন উল্লেখ করা আছে। সাধারণত আর্টিকেল নাউনের পূর্বে বসে। ওই নাউনটা যদি প্যাসেজে তুমি প্রথমবার পেয়ে থাকো তোমাকে ধরে নিতে হবে এই নাউনটা অনির্দিষ্ট। গুড। আর অনির্দিষ্ট নাউনে কি বসবে? অনির্দিষ্ট আর্টিকেল। অনির্দিষ্ট আর্টিকেল কোনগুলো? এ অথবা এন। ক্লিয়ার তো? গুড। আবার কি, যদি একই নাউন আবার আসে সেন্টেন্সের মধ্যে, এই প্যাসেজের কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা এই নাউনকে আবার দেখতে পাই, ওই নাউনের পূর্বে যদি ড্যাশ থাকে তখন কিন্তু দা বসবে। কারণ একের অধিকবার উল্লেখ হলে ওই নাউনটি কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। এখন আমি তোমাদের মুখে বলছি, আমার মনে হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝালে তোমাদের কাছে বিষয়টা কিন্তু আরো অনেক 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 ক্লিয়ার হবে। তাহলে একটু একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। গুড। দেখো, a few days ago I saw rat dog। ঠিক এভাবে পরীক্ষার মধ্যে প্যাসেজ আকারে কিন্তু আসবে। তো দেখো একটা ড্যাশ আমরা এখানে পেয়েছি, এই ড্যাশের মধ্যে আর্টিকেল বসবে। কি বসবে বলো তো? এ বসবে, এন বসবে, অথবা দা বসবে, অথবা কি বসবে? ক্রস। আমাকে সিলেক্ট করতে হবে কোন গ্রুপ থেকে এখানে বসাবো, তাই কি না? এখন তোমরা দেখো এখানে যে রেড ডগ নাউনটা আসছে, এই নাউনটা এই প্যাসেজের মধ্যে প্রথমবার আসছে না? তো প্রথমবার আসলে কি হবে বলো তো? এটা আর্টিকেলটা, এই যে নাউনটা, এই নাউনটা অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট নাউনে কি বসবে? অনির্দিষ্ট আর্টিকেল বসবে। কি বসবে বলো তো? এ বসবে অথবা এন বসবে। এখন কোথায় এ বসবে কোথায় এন বসবে ওইটা আমি আরেকটু পরে এর পরের স্লাইডে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো।
আপাতত ধরে নিলাম এখানে এ বসবে অথবা কি বসবে, এন বসবে, দা বসবে না। কেন বসবে না? কারণ এই যে নাউনটা এই প্যাসেজে প্রথমবার আসছে। বুঝে গেল? ভেরি গুড। এখন খেয়াল করো, a few days ago I saw a অথবা an red dog in our area. It seemed to be very friendly and gentle. Little boys started to love it. I was happy with its appearance in my area. Suddenly dash dog. দেখো পয়েন্ট কিন্তু মিলে যাচ্ছে, আবার একটা ড্যাশ চলে আসছে, এইখানে কিন্তু আর্টিকেল বসবে। বাট এইখানে আমি যে ডগকে দেখতে পাচ্ছি এই ডগ কিন্তু অনির্দিষ্ট না, এই ডগ কিন্তু ইতিমধ্যেই আমি এই প্যাসেজের মধ্যে পেয়ে গিয়েছি, তাই এই ডগ আমার কাছে আর অনির্দিষ্ট না। তো যদি কোনো নাউন অনির্দিষ্ট না হয় এটা কি হবে? নির্দিষ্ট। আর নির্দিষ্ট আর্টিকেল কোনটা? দি। গুড। এখানে কি বসবে বলতো? দি বসবে। তাহলে বেসিকটা দাঁড়ালো এটা, প্যাসেজের মধ্যে একটা নাউন যদি একবার আসে তাহলে এ অথবা এন, একের অধিকবার আসলে কি হবে? দা। কথা কি ক্লিয়ার? ফাইন। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে ইনফর্ম করে জানাও যে ভাইয়া এই বিষয়টা আমার কাছে কি হয়নি, এখনো ক্লিয়ার হয়নি। ঠিক আছে, আমাকে এখনই কমেন্ট করে জানাও। Comment first, everyone. কোথায় এ বসবে, কোথায় এন বসবে, আর নাকি ওই দেশে দা বসবে, এই বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমাকে কমেন্ট করে জানাও, যদি বুঝতে অসুবিধা হয় তাও জানাও। ঠিক আছে, আমরা এখন সামনে এগোবো। দেখো আমরা কিন্তু এখন জানি কোথায় এ এবং এন কে বসাবো আর কোথায় দা কে বসাবো। বাট ধরো আমরা কিন্তু এখানে এ এবং এন কে রেখে দিছি, কারণ আমরা তো এখনো জানি না যে কোথায় এ বসবে কোথায় এন বসবে। আমরা এইটা জানি এখানে কি বসবে, একটা ইনডিফিনিট আর্টিকেল বসবে, অনির্দিষ্ট আর্টিকেল বসবে। অনির্দিষ্ট আর্টিকেল কোনগুলো? এ এবং এন। এইটা তো আমার কাছে ক্লিয়ার, আমি রেখে দিলাম এখানে এ এন কে। বাট আমাদের কাছে কিন্তু এই কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি, এখানে এ বসবে নাকি এন বসবে। যদিও তোমরা জানো, তোমাদেরকে অনেক হিজিবিজি শেখানো হয়েছে, ভাওয়ালের আগে এন, কনসোনেন্ট আগে কি হবে? এ। এই কনসেপ্টটা তোমরা অনেক কমপ্লিকেটেড ওয়েতে শিখেছো, বাট কোথায় এ বসবে কোথায় এন বসবে এই কনসেপ্টটা তোমাদেরকে আমি একদম সিম্পল ওয়েতে এখন বুঝিয়ে দেব। তুমি যদি একবার ধরতে পারো তোমার জীবনও তুমি এটা ভুলবা না। ঠিক আছে, দেখো আমাদের এই কনফিউশন কিন্তু সবার থাকে যে ভাইয়া এ বসবে কখন, এন বসবে কখন। আমরা আজীবন পড়ে আসছি, কি পড়ে আসছি বলতো, যে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? ভাওয়েল থাকলে হবে তোমার এন, আর যদি কনসোনেন্ট থাকে তারপর কি বসবে? এ বসবে। পড়ে আসছি আমরা এটা, এক্স্যাক্টলি বিষয়টা কিছুটা এমনই, বাট আমরা যেমন ভাবে পড়ে আসছি এটা পুরোপুরি এমন না। একটু বুঝি আমরা, তার আগে একটু বুঝতে হবে ভাওয়েল সাউন্ড কোনগুলো। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এ ই আই উ ইউ, এই পাঁচটা ভাওয়েল। তুমি এখন ভুলে যাও যে এই পাঁচটা ভাওয়েল, এ ই আই উ ইউ যে ভাওয়েল, তুমি এটা আসলে ভুলে যাও, এটা তোমার মাথায় রাখবাই না। তুমি রাখো এইটা যে অ উ ই আ এ, এগুলা ভাওয়েল, তাহলে তোমার কনসেপ্টটা আরেকটু ভালো করে ক্লিয়ার হবে। ঠিক আছে, গুড। কি মনে রাখতে হবে বলো তো? অ উ ই আ এ, অ উ ই আ এ ভাওয়েল। এ ই আই ও ইউ ভাওয়েলটা ভুলে যাও, এটা মনে রাখলেই কিন্তু তোমার এখানে প্যাচ লাগবে। তারপরে বাচ্চাদের মতো শিখতে হবে, ইউর উচ্চারণ এমন হলে আ হবে, ইউর উচ্চারণ উয়া হলে এ হবে, এ হবে। এত ঝামেলা যাওয়ার দরকার নাই, তুমি যদি রুট লেভেল থেকে বুঝো কনসেপ্টটা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। গুড। দেখো তাহলে এ ই আই ও ইউ আমরা মনে রাখবো না, আমরা কি মনে রাখবো তো? অ উ ই আ এ, এগুলো হচ্ছে কি আমাদের ভাওয়েল। আর এই সাউন্ডগুলো ছাড়া বাকি সকল সাউন্ড কি? কনসোনেন্ট। কিন্তু একটা পয়েন্টকে মার্ক করতে হবে যে ইউ যে সাউন্ডটা এটাও কনসোনেন্ট, ওয়া যে সাউন্ডটা ওইটাও কি? কনসোনেন্ট। মাথায় রাখতে হবে কিন্তু। আমি কিন্তু অ উ ই আ এ এগুলোকে কি বলছি? ভাওয়েল। বাট ইউ এবং ওয়া এই দুইটা কিন্তু কনসোনেন্ট। আমরা জানি যে ভাওয়েল ছাড়া বাকি সবগুলো কনসোনেন্ট, বাট ইউ এবং ওয়াকে আমরা মার্ক করে লিখে দিয়েছি, কারণ পোলাপাইনরা, স্টুডেন্টরা মানে তোমরা এই দুইটাতে টেস্ট লাগো, তোমরা এই দুইটাকে কি মনে করে বলো তো? বলো যে ভাওয়েল সাউন্ড, কিন্তু এগুলো আসলে ভাওয়েল সাউন্ড না। তো ইউ এবং ওয়া হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ড,
সরি কনসোনেন্ট সাউন্ড, এগুলো কি সাউন্ড বলো তো? ভাওয়েল সাউন্ড। এখন ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসবে? এন। আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসবে বলো তো? এ। গুড। তুমি একটা ড্যাশ পেয়েছো, তুমি ড্যাশটা পড়ার পরে বুঝলা যে এখানে কি বসবে? ডেফিনিট আর্টিকেল বসবে না। মানে কি বসবে না? দা বসবে না। দা কেন বসবে না? আমি একটু আগে তো মানে তোমাদেরকে ক্লিয়ার করছি কেন দাটা আমরা বসাবো না। ধরো আমরা এখন বুঝলাম যে এখানে দানা বসে ড্যাশের মধ্যে কি বসবে? এ অথবা এন বসবে। তো তুমি যখন এ এবং এন বসবে ডিসাইড করছো, তখন তোমাকে চেক দিতে হবে এইটা আমি এন বসাবো নাকি এ বসাবো। এখন এরপরে যে ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটা যদি তোমার ভাওয়েল সাউন্ডের হয় তাহলে কি বসবে বলো তো? এন। যদি এই ওয়ার্ডটা তোমার কনসোনেন্ট সাউন্ডের হয় তাহলে তারপর কি বসবে? এ বসবে। দেখো ড্যাশ এইচ ও ইউ আর, আওয়ার। এইচ ও ইউ আর, আওয়ার। এখানে এ বসবে নাকি এন বসবে? চেক দিতে হবে। দেখো ভাওয়েল সাউন্ডে কি বসবে? এন। তাহলে এখানে আছে কনসোনেন্ট, এখানে তোমার বর্ণটা কনসোনেন্ট নাকি ভাওয়েল ওইটার দিকে আমরা নজর দিব না, আমরা নজর দিব সাউন্ডটা কি, ভাওয়েল না কনসোনেন্ট। আওয়ার আছে কনসোনেন্ট বর্ণ বাট সাউন্ড হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েল সাউন্ডে আমরা কি বসাবো? এন বসাবো। তো এখানে কি বসবে বলো তো? সিম্পলি এন বসবে। বুঝে গেল? আচ্ছা, আবার ধরো 1 টাকা নোট, এখানে কি বসবে? এ বসবে নাকি এন বসবে? তোমরা হয়তো অনেকে এখানে 1 দেখে বুঝে গেছো যে ভাইয়া এখানে তো 1 আছে, ভাওয়েল সাউন্ড, এখানে আমি কি বসিয়ে দিব? এন বসিয়ে দিব। কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ইউ এবং উয়া এই দুইটা ট্র্যাপে কিন্তু পড়া যাবে না। এই দুইটা কিন্তু দেখতে ভালো মানুষ, কিন্তু ওরা কিন্তু নিচে নিচে অনেক খারাপ মানুষ। কিভাবে? কারণ ইউ ওয়া কিন্তু তোমার দেখতে ভালো সাউন্ড, কিন্তু আলটিমেটলি এটা কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। তাই উয়া, উ আ, দেখো তো উ আ, উ আ কোন সাউন্ড? কনসোনেন্ট, তাই তো? কনসোনেন্ট আগে কি এন বসবে? একদমই না। কনসোনেন্ট আগে আমরা কি বসাবো না বলো তো? এন বসাবো না। এখানে কি বসবে বলো তো? এখানে বসবে হচ্ছে গিয়ে এ 1 টাকা নোট। বুঝা গেছে? আবার ধরো ইউনিভার্সিটি, এখানে এ বসবে নাকি এন বসবে? ইউ দেখে মনে হতে পারে ইউ তো আসলে ভাওয়েল সাউন্ড, কিন্তু না, ইউ কিন্তু কনসোনেন্ট সাউন্ড। দেখছো? তাই এখানে কি বসবে বলো তো? এন বসবে। তাই এখানে মনে রাখতে হবে বর্ণটা ভাওয়েল নাকি কনসোনেন্ট আমি নজর দিব না, আমি চেক দিব যে বলবা বিজু ভাইয়া যে শেয়ার করছিল অ উ ই আ এ, এগুলো হচ্ছে তোমার কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। আর এগুলো কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। তাই তুমি সবসময় নজর দিবা যে আসলে এই দুইটা সাউন্ডকে চেক দিতে পারলে হবে। এই দুইটা সাউন্ডকে তুমি চেক দিতে পারো তাহলে এ এন বসাতে তোমাদের তেমন একটা ভুল হবে না। ঠিক আছে, ফাইন। আমরা একটু সামনে এগিয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পারছো কোথায় এ বসবে কোথায় এন বসবে। আমরা এখন আর্টিকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্সেস অনেক 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 বেশি। আর্টিকেলের রুলস গুলো দেখবা গ্রামার বইয়ে কিন্তু অনেক অনেক রুলস দেওয়া আছে, প্রত্যেকটা রুলস আমাদেরকে পড়তে হবে, কারণ নলেজ তো আমাদেরকে গ্যাদার করতে হবে, তাই না? আমরা ভাষা ভাষা কোনো পড়া পড়বো না, বাট পরীক্ষার আগে রাতে যেহেতু ওয়ান শট ক্লাস নিচ্ছি, তোমাদেরকে আমি এমন কিছু রুলস দিয়েছি যে রুলস গুলো পরীক্ষার মধ্যে কমন আসার চান্সেস 80+%। ঠিক আছে, তো একটু আমরা নজর দিই। দেখো ক্রস প্লাস অ্যাডজেক্টিভ মানে কি? ধরো যদি ড্যাশ থাকে এবং এরপরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, শুধু অ্যাডজেক্টিভ আর কিছু নাই, তাহলে এখানে কি বসবে? ক্রস। কারণটা কি? সাধারণত আর্টিকেল বসবে নাউনের আগে, তো এখানে কি নাউন আছে? না, শুধু কি আছে? অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ থাকে এর আমরা কি দেব? ক্রস দিব। একটা উদাহরণ না জানি তোমরা বুঝবা না। দেখো ধরো শ্রাবণ, শ্রাবণ ইজ ডস হ্যাপি। শ্রাবণ ইজ ড্যাশ হ্যাপি। এখন তোমরা অনেকে কিন্তু ভুল করে এইখানে এ অথবা এ দিয়ে দিবে শ্রাবণ ইজ এ হ্যাপি, বাট মনে রাখতে হবে
হ্যাপি কিন্তু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না। বাট যদি শ্রাবণ ইজ হ্যাপি হয় তাহলে কিন্তু কি বসবে, ক্লজ বসবে। কিন্তু যদি বলা হয় শ্রাবণ ইজ এ হ্যাপি বয়, সেই ক্ষেত্রে এখানে ক্লজ বসবে না, কি বসবে বলতো, আর্টিকেল এ বসবে। তাই মনে রাখবা অ্যাডজেক্টিভ পরে যদি নাউনটা থাকে সেই ক্ষেত্রে কি হবে, আর্টিকেল বসবে। আর যদি ড্যাশের পরে শুধু অ্যাডজেক্টিভ থাকে সেই ক্ষেত্রে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না, ক্লজ বসবে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। গুড। আমরা এখন ধরো আরেকটা বিষয় খেয়াল করবো, এটা তোমরা সবাই জানো, তারপর আমি একটু রিকল করে দিচ্ছি। মহাবিশ্বে একটি মাত্র আছে এমন বস্তুর আগে কি বসে, দা বসে। যেমন ধরো সান কয়টা আছে, মহাবিশ্বে একটা আছে না, সেক্ষেত্রে এটাকে কি বসবে, দা বসবে। মুন কয়টা আছে, মহাবিশ্বে একটা আছে, তাহলে কি বসবে বলতো, দা মুন। এই যে আমাদের পৃথিবী, পৃথিবী মহাবিশ্বে কয়টা আছে, একটা আছে না, তাহলে দা আর্থ হবে, দা আর্থ। তাহলে মহাবিশ্বে একটা আছে এমন বস্তুর আগে কি বসবে, দা বসবে। আচ্ছা আমি বকবক করে যাচ্ছি, তোমরা একটু আমাকে কনফার্ম করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আশা করি শোনা যাচ্ছে, বাট বিষয়টা বুঝতে পারছো কিনা একটু আমাকে তোমরা কনফার্ম করে দাও। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, ডোন্ট ওয়েট। জাস্ট কনফার্ম করো। আমরা কিন্তু একটু পর আর্টিকেলটা কভার করার পরে কমপ্লিট সেন্টেন্সের 9 থেকে 10টা সলিড রুল নিয়ে আলোচনা করব। পুরোপুরি বুঝবো না, বোঝাবো না, জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিয়ে যাবো যাতে তোমরা বাসায় প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারো। ঠিক আছে? রাহিমা ইসলাম বুঝছি, থ্যাংক ইউ রাহিমা। জান্নাত চৌধুরী থ্যাংক ইউ। জান্নাতুল বুশরা তার অনেকগুলো ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ ফর distributing the live. So guys, keep sharing and commenting so that your friends can also come across this live and get helpful before the exam day. ঠিক আছে? ওকে, তো একটু কনফার্ম করে জানাও যে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কি না। থ্যাংক ইউ সাব্বির ফর কমেন্টিং। সাব্বির বলছে ভাইয়া খুব ভালো করে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে আমি আরো কয়েকটা বিষয় রেখেছি, খেয়াল করো। কি রেখেছি বলতো, দা আর্মি, দা পুলিশ, এই দুইটা ওয়ার্ডকে এখানে রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে আর্মি এবং পুলিশ এই দুইটা শব্দের আগে দা বসে। বাট আমি এখানে কেন স্পেশাল ভাবে উল্লেখ করে দিয়েছি, এই দুইটার পরে আসলে খুব খুব বেশি সময় কি হয় বলতো, দা বসে। ঠিক আছে, এই দুইটার পরে কি বসে বলতো, দা বসে। তাহলে আর্মি এবং তোমার পুলিশ, এই দুইটা শব্দ যখন দেখবা তুমি কি দিয়ে দেবে বলতো, আগে দা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পেজটা আমাদের কভার হয়েছে, আমরা সামনের পেজে আগে যাচ্ছি। আচ্ছা, যদি ড্যাশের পর প্লুরাল নাউন থাকে তবে ড্যাশের পূর্বে কখনোই এন বসবে না। গুড, একটু বুঝি নেই, ফাইন। তো এখানে আছে বুকস, একটা ড্যাশ দিয়ে দিয়েছে, এখানে একটা আর্টিকেল বসাতে হবে, কিন্তু এখানে কখনোই কি বসানো যাবে না, এ অথবা এন বসানো যাবে না। তুমি এখানে ক্রস বসাবা অথবা দা বসাবা, বিষয়টা ভালো করে বোঝার পর। কিন্তু এখান থেকে প্রথমে বাদ দিতে হবে কাকে, এ অথবা এন কে। কারণ তোমরা জানো এ মানে একটি, এন মানে একটি, তো একটি বুকস তো আর হবে না। একের পরে কি হয় সাধারণত, সিঙ্গুলার হয় না। ক্লিয়ার তো বিষয়টা, এ এন এর পরে সিঙ্গুলার হবে, তাই যদি প্লুরাল থাকে আমাদেরকে এ এনটা ক্রস দিতে হবে। আমরা ভাববো এ এন কে বাদ দিই, দা বসাবো না তো কি বসাবো, ক্রস বসাবো। বাট এ এন কে বসানো যাবে না প্লুরাল নাউনের আগে। আশা করি বুঝেছো। সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা বসবে, কিছু ক্ষেত্রে দা বসে না, ওইটা পরীক্ষা আসেই না ধরতে গেলে। বাট তুমি যতবারই সুপারলেটিভ ফর্ম দেখবা জাস্ট করে দা বসিয়ে দিবা। সুপারলেটিভ ফর্মটা কি বলতো, ধরো যেই শব্দের শেষে তোমার সাধারণত ইএসটি থাকে, যে সকল অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে ওইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আর ওইটার আগে কি বসাই দিবা, দা বসাই দিবা। কোনগুলো বলতো, কয়টা সুপারলেটিভ ফর্ম লিখি, ধরো হ্যাপিয়েস্ট, আর ধরো গ্রেটেস্ট, কুলেস্ট, টলেস্ট। এই যে ইএসটি যুক্ত যে শব্দগুলো আছে এগুলোর আগে সিম্পলি দা বসাই দিবা, তাহলে কিন্তু আমাদের 0.5 মার্ক সিকিউর হয়ে যাবে, নো টেনশন। আচ্ছা, এরপরে দেখি আমরা একটু দিকের নামের আগে কি বসাবে বলতো, দিকের নামের আগে বসাবো আমরা দা বসাবো। যেমন দা ইস্ট,
দা নর্থ, যদি নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ এই সকল দিকের নামগুলো থাকে, তুমি চোখ বন্ধ করে দা বসাই দিবা। চোখ বন্ধ করলে হয়তো একটু লিখতে সমস্যা হতে পারে, তাহলে চোখ খুলে লিখবা, ঠিক আছে? দিকের নাম মানে পূর্বে কি হবে? দা। কথা কি ক্লিয়ার? সুপারলেটিভ ডিগ্রি মানে পূর্বে কি হবে? দা। কথা কি ক্লিয়ার? যদি নাউনটা প্লুরাল হয় তাহলে এখানে কি বসানো যাবে না? এন বসানো যাবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সামনে এগিয়ে যাচ্ছি। দেখো এইগুলা কিন্তু আহামরি বেশি বেশি রুলস আমি শেয়ার করতেছি না, এরকম 10-12টা রুলস শেয়ার করবো, বাট এগুলো থেকে পরীক্ষায় হিউজ হিউজ কমন পাবা, জাস্ট মিলাই নিবা, ঠিক আছে? এরপরে দেখো এইখানে যে এই রুলটাকে আমি বলি মাদার অফ আর্টিকেল। মাদার অফ আর্টিকেল এই কারণে বলি, এমন কোন ড্যাশ দেখা যায় না এই রুলের মধ্যে পড়ে না। এবং আরেকটা রুলস আছে, এই যে এইটা, এই দুইটা রুলকে আমি বলি যে এই দুইটা রুল ছাড়া যারা আর্টিকেল আনসার করতে যাবে ওরা এখন শিশু, ওদের জন্মই হয়নি, মানে বিফোর দ্য বার্থ। তো একটু বোঝাই, আমি এইটা বোঝার আগে এইটা বোঝাই। দেখো এইটা যদি তুমি বুঝতে পারো দেখবা কতগুলো আর্টিকেল যেগুলো তোমার ভুল হয়ে যেত এগুলো আর ভুল হবে না। ধরো আমি কি বলছি, দেখো ড্যাশ ম্যাঙ্গো অফ রাজশাহী, ম্যাঙ্গো অফ রাজশাহী। তো এখানে খেয়াল করো, এটা অফ, অফের পূর্বে যদি নাউন থাকে, অফের পরে যদি নাউন থাকে, তাহলে এইখানে আমরা 99% ক্ষেত্রে কি বসাবো? দা বসাবো। ড্যাশের পরে যদি নাউন অফ নাউন থাকে, ড্যাশের মধ্যে 99% ক্ষেত্রে কি বসবে বলো তো? দা বসবে, ঠিক আছে? ওকে ফাইন। ওকে ফাইন, কথা কি ক্লিয়ার হয়েছে বলো তো তোমরা? দা নাউন অফ নাউন, তাহলে কি বসবে? যদি নাউন অফ নাউন থেকে পূর্বে দা বসবে। আমি আরেকটু ক্লিয়ার করি, ধরো বয় অফ দা স্কুল। দেখো এখানে অফ আছে, অফের আগে কি আছে? নাউন, আর অফের পরে কি আছে? নাউন। স্কুল কিন্তু একটা নাউন, আবার বয়ও কিন্তু একটা নাউন, মাঝখানে কি আছে? অফ। তো তার পূর্বে কি বসবে? দা বসবে। তো এই রুলটা থেকে আমরা কিন্তু তোমরা যদি এখনই খুলো, তোমাদের কোনো একটা প্র্যাকটিস খুলো আর্টিকেলে, দেখবে এই রুল থেকে তোমরা কমপক্ষে 2টা পাচ্ছ কমনই। নাউন অফ নাউন, পূর্বে কি বসবে? দা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি একটু পরে কমেন্টগুলো চেক করতেছি। যদি তোমরা কোনো বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার না হও, সাথে সাথে কমেন্ট করে বলে দিবা, ভাই আমি এটা বুঝতে পারিনি, একটু আবার রিপিট করে দেব। ভাই এখানে আসি না, রিপিট করে দিব, ঠিক আছে? ওকে গুড গুড, তাহলে আমরা একটু সামনে আগাই। দেখো প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনগুলো? কোন নাম, তোরা ভাইয়ের নাম কি? বিজয় ভাইয়া, তো বিজয়ের আগে কখনো কি বসবে না? দা বসবে না। 1% বসে একটা স্পেশাল রুল আছে, ওইটা আমরা আহামরি পাবো না, মাঝে মধ্যে আসে ইউ আর দ্য নজরুল, ঠিক আছে? এমন একটা রুল আছে, ওইটা আমি আবার অন্য একটা রুলসে বুঝাবো। বাট এটা মাথায় রাখো যে প্রপার নাউনের আগে সাধারণত কি বসবে না? দা বসবে না। প্রপার নাউন কোনগুলো? ব্যক্তির নাম, কোন স্থানের নাম, এগুলো নাম আছে না? ধরো ঢাকা, ঢাকা একটা জায়গার নাম, এটার আগে কি বসবে না? কখনো দা বসবে না। ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া দেশের নাম না? এই যে দেশের নাম, এটাকে কি বসবে না? দা বসবে না। ধরো আমার নাম কি? বিজয়, বিজয়ের আগে কি বসবে না? দা বসবে না। ধরো তোমার নাম কি? হতে পারে রাইসা, রাতু, কি এগুলোকে কি বসবে না? দা বসবে না। গুড, এটা বুঝলাম আমরা, এটা বুঝলাম। ওকে, এটা একটু বুঝি। যে সকল বস্তু গণনা করা যায় না সেই সকল নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দা বসে। আমি যখন পড়ি তোমাদের কাছে একটু ওয়ার্ড লাগতে পারে যে ভাই একটু ফাস্ট পড়ে যাচ্ছে, বাট যখনই আমি পড়ার পরে তোমাদেরকে বুঝিয়ে দিই, আশা করি তখন তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কি বলছে এখানে খেয়াল করো, বলছে যে সকল নাউনকে গণনা করা যায় না। অয়েল, অয়েল মানে তেল, অয়েলকে কি গণনা করা যায় স্টুডেন্টস? না, পরিমাপ করা যায়। ধরো গোল্ড, গোল্ড কি গণনা করা যায়? না। ধরো ওয়াটার, যদি ড্যাশের পরে এগুলো থাকে তোমরা চোখ বন্ধ করে কি দিয়ে দিবে? ক্রস দিয়ে দিবে, কারণ যে সকল বস্তু গণনা করা যায় না তার আগে কি বসে না? আর্টিকেল বসে না, ক্রস বসে। বাট যদি এই নাউনগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে দা বসবে। কিভাবে?
ভাই বুঝাই দেন। গুড, দেখো ভাই বুঝাই দিচ্ছি। ধরো গোল্ড, আমরা কি জানি যে গোল্ডের আগে কি বসবে? ক্রস বসবে। বাট বলে দিল যে গোল্ড অফ গোল্ড অফ ঢাকা। এখন খেয়াল করো, এই যে গোল্ড, এই গোল্ডের আগে ক্রস বসার কথা, কারণ গোল্ড কিন্তু কি করা যায় না, গণনা করা যায় না। কিন্তু গোল্ড অফ ঢাকা, এই গোল্ডটা কোনখানের গোল্ড? ঢাকার গোল্ড। নির্দিষ্ট করে বুঝাইছে না? কি বলছে দেখো, যে সকল বস্তু গণনা করা যায় না সেই সকল নামের আগে কি বসবে? আর্টিকেল বসে না। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে কি বসবে? দা বসবে। তো যেহেতু এই গোল্ডটা আসলে নির্দিষ্ট, কোথাকার গোল্ড? ঢাকার গোল্ড, তাহলে কি হবে? দা হবে। আবার খেয়াল করো, কি বলছি বলো তো? বলছিলাম যে তোমার, ধরো বলছিলাম যে ওয়াটার, এটাকে কি বসবে? ক্রস বসবে। যদি বলা হয় ওয়াটার অফ দা গ্লাস, এখন কিন্তু এই ওয়াটার নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই কি বসবে? দা বসবে। বলো তো এখন কেন এই ওয়াটারটা নির্দিষ্ট হয়ে গেছে? কারণ এই ওয়াটারটা কোথাকার ওয়াটার? গ্লাসের ওয়াটার, তাই না? আর এই রুটে কিন্তু আরেকটা রুলসে পড়ছে, একটু আগে যে বলছিলাম, নাউন অফ নাউন, নাউন অফ নাউন। স্টুডেন্ট শোনা যাচ্ছে না ভাই? একটু কনফার্ম করে জানাই দাও। Hello everyone, am I audible? Ah, আমাদের মাইক্রোফোনের পাওয়ার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, আমাদেরকে খুব সুন কাম ব্যাক করতে হবে। তাহলে উই আর we're coming back soon. নোটিফিকেশন দিতেছিল, সাউন্ড দিতেছিল, এখানে সাউন্ড দিতেছিল না, অফার আগে কিছু দিয়েছিল তো মাত্র গেছে। एक मिनट ऑफ इन है। ওকে এভরিওয়ান, আমাদের মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে চার্জ probably we forget to charge it before starting the class. Please make me sure or inform me whether you can listen to me carefully right now. Let me know. Am I audible? Okay everyone, suddenly আমাদের মাইক্রোফোনের চার্জটা পড়ে গিয়েছিল. We have changed our microphone, so probably we will be able to finish the class out. So
কেয়ন শুরু করা যাক। তোমরা কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবকিছু বোঝা গিয়েছিল কিনা। ওকে ফাইন, দেখো আমরা কথা বলছিলাম যে যে সকল বস্তু গণনা করা যায় না তার আগে কি বসবে না বলো তো? তোমরা কখনোই আর্টিকেল বসাবা না। আবার নাউন অফ নাউনের আগে কি বসবে? দা বসবে। প্রপার নাউনের আগে কখনো কি বসবে না? আর্টিকেল বসবে না। এখন আমরা এই যে রোলটা এটা একটু ক্লিয়ার করব। দেখো এটা কি বলছি খেয়াল করে একটু, রিলেটিভ প্রনাউনের আগে যদি ড্যাশ থাকে তাহলে এই ড্যাশে 90% ক্ষেত্রে দা বসবে। রিলেটিভ প্রনাউনের পূর্বে যদি ড্যাশ থাকে সেই ড্যাশে 90% ক্ষেত্রে কি বসবে? দা বসবে। রিলেটিভ প্রনাউন কোনগুলো দেখো, হু, দ্যাট, হোয়াট, সিট, হুইচ, এটসেট্রা এটসেট্রা। এই যে রিলেটিভ প্রনাউন গুলো যদি এর পূর্বে ড্যাশ থেকে আমরা এখানে কি বসে দিব বলো তো? দা বসাই দিব। আমরা একটা एग्जांपल দিলে তোমরা বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝতে পারবা। ধরো ড্যাশ বয় who came last night is my friend. তো একটু আমরা নজর দেই, দেখো এইখানে যে নাউনটা রয়েছে বয়, এরপরে কি রয়েছে? রিলেটিভ প্রনাউন কি রয়েছে দেখো তো? হো রয়েছে। তো আমি বলছি যে রিলেটিভ প্রনাউনের পূর্বে যদি একটা নাউন থাকে, এই নাউনের পূর্বে যদি কোনো ড্যাশ থাকে সেই ড্যাশে কি বসবে? 90% ক্ষেত্রে কি বসবে? দা বসবে। 10% ক্ষেত্রে বসে না। ওইটা কেন বসে না আজকে এটা ডিসক্রাইব করব না আমরা, ঠিক আছে? ক্লাসটা লেন্দি হয়ে যাবে, জাস্ট তোমরা চোখ বন্ধ করে দা বসাই দিবা। চান্স হওয়ার সম্ভাবনা 90% and even somehow it gets 95%, ঠিক আছে? তো আমরা এখানে কি বসে দেব বলো তো? দা বসে দিব। যদি এই রিলেটিভ প্রনাউনগুলো থাকে ড্যাশের পরে সেই ড্যাশে আমরা কি বসে দিব? দা বসে দিব। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পেরেছো, ঠিক আছে? গুড, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রপার নাউনের আগে উপরে, সরি প্রনাউনের আগে উপরে আর্টিকেল বসে না। ধরো ড্যাশ হিজ ব্রাদার, BROTHER, his brother is my friend। এখানে কি বসবে বলো তো? ক্রস, কারণ প্রনাউনের আগে আমরা কখন কি দিব না? আর্টিকেল বসাবো না। আবার যদি his ড্যাশ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, আবার এই প্রনাউনের পরেও কি বসবে না? আর্টিকেল বসবে না কি বসবে? ক্রস বসবে। আর্টিকেল যদি না বসে তাহলে কি বসবে? ক্রস বসবে। এই রুলটা থেকে তোমরা চেক আউট করে দেখবা, প্রত্যেক বছর অনেক অনেক বোর্ডের মধ্যে এই রুলটা আমি দেখতে পেয়েছি। এই প্রত্যেকটা রুলস কিন্তু রিসার্চ করে বের করা, এবং কোন রুলসটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে ওইগুলোকে আমরা এখানে সাজিয়েছি তোমাদের জন্য। তো তোমরা কি করবা? তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা ক্লাসটা যে চলছে, তাদের উপকারের জন্য তোমরা তাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো এবং লাইভটাকে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। এখানে দেখো এইখানে দেখো আমরা আরেকটা কি রয়েছে খেয়াল করে একটু, many a singular noun। আচ্ছা, I'm not sure enough whether you can listen to me very carefully। একটু চেক দিও, তোমরা একটু জানাই দাও ভাইকে কমেন্ট করে। অন্তরা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, থ্যাংক ইউ অন্তরা ফর ইনফর্মিং মি। ওকে, দেখো যদি মেনি থাকে ড্যাশ বয়, সিঙ্গুলার নাউন অ্যাজ কিন্তু এখানে নাই। যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে মেনির পর আমরা কি বসে দিব? এ বসিয়ে দিব, ঠিক আছে? ওকে ফাইন। যদি
TRUTH ট্রুথ থাকে এর আগে আমরা দা বসাই দিব। যদি লাই থাকে এবং টেল থাকে আমরা এ বসিয়ে দিব। আমি এগুলোকে কেন স্পেশাল ভাবে মেনশন করছি কারণ এগুলো আসলে প্রতি বছর বারবার আসতে দেখা যায়। ট্রুথের আগে একটা ফ্রেজ হিসেবে দা ট্রুথ হয় আর টেল এ লাই হয়, এটা মাথায় রেখে দিবা। টেল এ লাই এবং দা দা ট্রুথ। আর একটা বিষয় আমরা একটু দেখি, লক্ষ্য করি, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্রস নাউন, গুড ড্যাশ বয়, আগে রয়েছে অ্যাডজেক্টিভ, পরে কি রয়েছে নাউন, সেখানে কি বসবে ক্রস বসবে। কারণ অ্যাডজেক্টিভ এবং বয়ের মধ্যে মানে নাউনের মধ্যে সাধারণত কি বসে না, সাধারণত ক্রস আর্টিকেল বসে না, এখানে ক্রস বসবে। কিন্তু এইখানে সহজ মনে হচ্ছে, তুমি হয়তো ফিল করতে পারছো যে ভাই আমি তো বুঝতে পারতেছি এখানে যে গুড বয় হবে, বাট এখানে এমন কিছু অ্যাডজেক্টিভ এবং নাউনকে কম্বাইন করে রেখে দেই, তুমি কনফিউশনে পড়ে যাও যে আসলে কি এখানে একটা আর্টিকেল বসবে নাকি বসবে না। এটা সহজ কিন্তু দিবে না, তোমরা জাস্ট সূত্রটা মনে রাখো, অ্যাডজেক্টিভ ক্রস তারপরে কি হবে নাউন, ঠিক আছে? ওকে ফাইন, তারপর আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেলের রুলস গুলো, এবং আমরা এখন একটা আর্টিকেল সমাধান করব এগুলোর উপর থেকে নির্ভর করে, ঠিক আছে? আশা করি এই রুল থেকে আমরা অনেকগুলো কমন পাবো। দেখো, গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম বসছে, আমরা একটু আগে পড়ছি সুপারলেটিভ দেখতে আমরা কি বসাই দিব, দা বসাই দিব, ঠিক আছে? গুড। এখানে খেয়াল করো, ভার্চুস, এখানে যেহেতু এস আছে এখানে অবশ্যই কি বসবে না, এ এবং এন বসবে না। আমরা বলছিলাম যে প্লুরাল নাউনের আগে এন বসবে না, ঠিক আছে? বাট এখানে যে ভার্চু মানে গুণ, গুণকে আমরা গণতে পারি না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গণতে পারি না এমন যে নাউনগুলো আছে এগুলোকে কি বলবো বলতো, ক্রস বসবে। কিন্তু আমি বলছিলাম যদি নাউনের পরে রিলেটিভ প্রনাউন থাকে সেই ক্ষেত্রে কি বসবে, দা বসবে। তো আমরা এখানে ক্রসও বসাতে পারি, দাও বসাতে পারি, দুইটাই এখানে কারেক্ট, ঠিক আছে? বাট এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বলতো, দা। তোমরা দা দিয়ে দিবে কোন রুলস মেনে, কারণ এখানে হুইচ আছে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন আগে কি রয়েছে, একটা নাউন রয়েছে। আমি বলছিলাম যদি রিলেটিভ প্রনাউন থাকে এর আগে 90% আমরা কি দেব, দা দেব, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে দেখি আমরা একটু হুইচ মেক্স ম্যান রিয়েলি গ্রেট। আচ্ছা ম্যান, এই ম্যান শব্দটা প্যাসেজে কয়বার আসছে, প্রথমবারের মতো আসছে না? তাহলে এটা কেউ নির্দিষ্ট, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এ বসাবো অথবা কি বসাবো, এন বসাবো। আর যেহেতু এখানে সাউন্ডটা তোমার কনসোনেন্ট না, সেই ক্ষেত্রে কি বসবে, এখানে এ বসবে। ওকে ফাইন। স্পিকিং দা ট্রুথ, আমি বলছিলাম যে টেলের পরে কি হবে, টেল এ লাই, বাট সত্য যখন থাকবে ট্রুথ তখন কি হবে, দা ট্রুথ। এটা স্পেসিফিক কোনো নিয়ম নাই, বাট ইংরেজিরা তোমার ট্রুথের আগে কি বসে, দা বসে, এবং টেলের আগে কি বসে, লাই বসে, ঠিক আছে? গুড। কনফিডেন্স অফ আদার্স, আদার্স একটা কি নাউন, কনফিডেন্স কি একটা নাউন। তো আমি বলছিলাম নাউন অফ, নাউন হলে কি হবে আগে, দা হবে, ঠিক আছে? ওকে ফাইন। আবার দেখো এখানে আছে একটা কি, এখানে আছে তোমার একটা নাউন, তো নাউনের আগে আমরা কি বসাবো এটা আগে ঠিক করে দিচ্ছি। এখানে রিলেটিভ প্রনাউনটা আমরা বলছি, রিলেটিভ প্রনাউন থাকলে এর আগে যে নাউনটা বসবে 90% ক্ষেত্রে কি হবে, দা হবে। তো আমরা রিলেটিভ প্রনাউনটাই দিছি হু, এর আগে কি বসবে বলো তো, দা হবে। ওকে গুড। আবার দেখো লাই চলে আসছে না, তাহলে এ লাই হবে, ঠিক আছে? ওকে, তারপরে খেয়াল করো এখানে আমরা এ লাইও দিতে পারি, দাও দিতে পারি। কোন ক্ষেত্রে, যেহেতু এই লাইনটা আগে একবার চলে আসছে সেই ক্ষেত্রে এটা নির্দিষ্ট দা। আবার তুমি এটাকে মনে করলা যে এই লাইনটা আসলে নির্দিষ্ট না, এটা আরেকটা লাইনের কথা বলতেছে, আরেকটা মিথ্যা কথা বলতেছে, সেই ক্ষেত্রে কি দিতে পারো তুমি, এ দিতে পারো, ঠিক আছে? গুড। তারপর আমরা দেখি, দেখো রিয়েল ক্যারেক্টার, এটা নাউন ফ্রেজ অফ, আবার কি আরেকটা নাউন লায়ার আছে, তো নাউন প্লাস নাউন লাগে কি হবে বলো তো, দা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে খেয়াল করো তো লায়ার কি বলছে, দেন তখন একজন লায়ারের সত্যিকার চেহারাটা কি হয়ে প্রকাশ হয়ে যায়। এই যে লায়ারটা তুমি ধরে নিতে পারো এই লায়ারটা আগে উল্লেখ আছে, বাট আগে যে লায়ারের কথা উল্লেখ আছে তুমি ধরতে পারো এটা ওই লায়ার না, এটা একটা নতুন লায়ারের কথা বলছে, ঠিক আছে? যে একজন লায়ারের কি চরিত্রটা কি আগে কিছু কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। যেহেতু নির্দিষ্ট ব্যক্তিকে এখানে মিন করে নাই, তাহলে এখানে আমরা যে কোনো একজন লায়ার ব্যক্তিকে ধরে নিতে পারি, সেই ক্ষেত্রে দিতে পারি আমরা এ। আর যদি তুমি আগে যে লায়ার শব্দটা ইউজ হয়েছে তুমি ভাবতে পারো যে ওই লায়ারটা এ লায়ার, সেক্ষেত্রে তুমি কি দিতে পারো, এটা কি দা দিতে পারো। আশা করি তোমার বিষয়টা
অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আর্টিকেলের উপরে ছিল এই আমাদের ক্লাস। আমরা আর 1 থেকে 2 মিনিট পরে আসতেছি কমপ্লিট সেন্টেন্সের কিছু রুলস নিয়ে। তোমরা এই ফাঁকে আর্টিকেল নিয়ে যদি তোমাদের কোনো কমপ্লেইন থাকে যে ভাইয়া বুঝতে পারি নাই, তাহলে খুব ফাস্ট ফটাফট কমেন্ট করে দাও। আর 2 মিনিট পরে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কিছু কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। এই রুলসগুলো কিভাবে তোমরা এগুলা থেকে আনসার করবে, ঠিক আছে? তো তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো। ফার্স্ট, ওকে ফাইন। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখবো। আশা করি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের এই রুলসগুলো থেকে আগামীকাল কিছু কিছু কমন পেয়ে যাবা, ঠিক আছে? এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 9 10টা রুলস আলোচনা করব খুব শর্ট করে। এবং তোমরা এই রুলসগুলো থেকে কালকে আমার বিশ্বাস 5 থেকে 6টা কমপ্লিটিং সেন্টেন্স তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু শর্ট আলোচনা করব। তুমি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, যাতে করে তুমি বাসায় এইগুলো প্র্যাকটিস করে যেতে পারো বেশি বেশি, ঠিক আছে? ওকে, তো আমরা একটু সহজ রুলসগুলো আগে একটু আলোচনা করে ফেলি। দেখো, হোয়াইল যদি থাকে, তো তোমার একটা সেন্টেন্স দিল যে সেন্টেন্সটা হোয়াইল দিয়ে শেষ হয়েছে, WHI হোয়াইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে তুমি বাক্যটাকে কমপ্লিট করবা, অথবা হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্যটাকে তোমরা কমপ্লিট করবা। একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, I saw her while তারপর ড্যাশ দিয়ে দিল। এখন তোমাদেরকে এই রুলটা মনে রাখতে হবে, while এর পরে যদি সাবজেক্ট না থাকে তুমি ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে কি বাক্যটাকে কি করে দিবা, কমপ্লিট করে দিবা। I saw her while going to the market, ঠিক আছে? বাট যদি এখানে তোমার কি থাকে বলো তো, যদি এখানে তোমার সাবজেক্ট দিয়ে দিই, ধরো I saw her WHI while এর পরে কি দিয়ে দিছে বলো তো, সাবজেক্ট I। সেই ক্ষেত্রে তোমাকে পরে যে সেন্টেন্সটা তুমি লিখবা ওটাকে লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পাস্ট কন্টিনিউয়াস ওটা আশা করি তোমরা সবাই জানো, was were plus verb one plus ing। তো while I was going to market, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তারপরে খেয়াল করো, তারপর রয়েছে তোমার লাস্ট ইট ইজ হাই টাইম। যদি ইট ইজ হাই টাইম থাকে সেই ক্ষেত্রে যদি ইট ইজ হাই টাইম থেকে পরে কি দিবে বলো তো, সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে বাক্যটাকে কমপ্লিট করবা, ঠিক আছে? হোয়াইলটা আমরা শেয়ার করেছি, আর টু এর পরে কি দিবা বলো তো, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন দিয়ে দিবে। হ্যাঁ, মনে রাখবা এই টু এর পরে যেই ভার্বটা থাকবে ওইটা এমন একটা ভার্ব যে ভার্বটা সাবজেক্ট করতে পারে না। ধরো সে এতই অসুস্থ ছিল যে সে কথা বলতে পারতেছিল না, হি ওয়াজ টু সিক টু স্পিক। তো এখানে টু এর পরে যে স্পিকটা বসছে, এই স্পিকটা আসলে কি, সে কথা বলতে পারতেছিল না আর কি, মানে সে এত দুর্বল ছিল সে কথা বলতে পারতেছে না। তো আমাদেরকে এখানে টু এর পরে এমন একটা ভার্ব দিতে হবে যে ভার্বটা আসলে সাবজেক্ট করতে পারতেছে না। আমরা শর্টকাট বলতেছি, মেইনলি আমি তোমাকে দেখাই দিতে যাচ্ছি যে এই রুলসগুলো সবচেয়ে বেশি কমন পড়তে পারে। এই রুলসগুলো তুমি বাসার মধ্যে এখন বসে বসে কমপ্লিট করে ফেলতে পারো, এবং নিয়মগুলো আমি আশা করি তোমার সবার জানা আছে। আমি জাস্ট হাইলাইট করে দিলাম যে তোমরা এগুলো থেকে কমন পাবা। যেমন কন্ডিশনাল সেন্টেন্স,
এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আজকের ওয়ান শট ক্লাসে সব আলোচনা করা পসিবল না। আমার বিশ্বাস তোমরা সবাই এটা আগেই পড়েছো। আমাদের অফলাইন ক্লাসগুলোতে কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সবগুলো রুলস কভার করে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমার বিশ্বাস আমাদের অফলাইন স্টুডেন্টরা কিন্তু রিলেট করতে পারতেছে এই রুলসগুলোর সাথে। তোমরা যারা আমাদের অফলাইন ক্লাসগুলো করোনি, আমার বিশ্বাস তোমরা কোথাও না কোথাও এই রুলসগুলো পড়ছো। এখন কন্ডিশনাল সেন্টেন্স থেকে কালকে তুমি মাস্ট একটা বা দুইটা কমন পাবাই পাবা। এখন এই দুইটা তুমি কিভাবে কনফার্ম করবা, বাসায় বসে এখন কন্ডিশনাল সেন্টেন্সগুলো তুমি কি করো, প্র্যাকটিস করো, ঠিক আছে? আমরা জানি 4টা কন্ডিশন রয়েছে, যদি জিরো কন্ডিশন বাদ দিই তাহলে 3টা কন্ডিশন মেইনলি, 3টা থেকে সবচেয়ে বেশি আসে। থার্ড কন্ডিশনে একটু কনফিউশনাল কিছু বিষয় আছে, ওইগুলো একটু দেখা যাবে ভালো করে। সেকেন্ড কন্ডিশনাল কিছু কনফিউশনাল বিষয় আছে, ওইগুলো একটু নোট আউট করে যাবে, ঠিক আছে? গুড। সো যেটা রুলটা তোমরা ক্লাস 10 এ পড়েছো, এইচএসসি লেভেলের অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি হয়, সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস কি হয় বলো তো, নট হয়। আবার ধরো সো দ্যাটের পরে কি হয় বলো তো, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ওয়ান হয়। এই জিকের রুলটা অনেকটা ইম্পর্টেন্ট। লাস্টের পরে কি হয় বলো তো, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ওয়ান হয়। আই উইশ, আবার আই উড দ্যাট এর পরে কি হয় বলো তো, সাবজেক্ট বলতে এখানে আই থাকলে আই হবে আই কুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে? অথবা আই প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এই রুলসগুলো বেশি বেশি পড়ে যাবা, আর আর্টিকেলের ক্লাসটা একটু রিপিট করে টেনে দেখবা। যদি কমন পেতে চাও সর্বোচ্চ আর্টিকেল থেকে এবং কমপ্লিট সেন্টেন্স থেকে, আমি মনে করব এই রুলসগুলো তোমাকে অনেক অনেক সাহায্য করবে। এবং আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো তোমাদের রয়েছে, আইসিটির ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে এবং মানবিকের কিছু ক্লাস আমরা নিব। তো ওভারঅল কিন্তু তোমরা আগামী দিনগুলোতে টেস্ট চলাকালীন সময়ে অনেকগুলো ক্লাস তোমরা পাবা। তো সেই ক্লাসগুলো যাতে তুমি তোমার বন্ধুদের সহ দেখতে পারো, তাদেরকে নিয়ে দেখতে চাও, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে তাদেরকে ইনভাইট করে দাও, ফেসবুক পেজে ইনভাইট করে দিতে পারো, এবং আমাদের কোনো একটা ক্লাসের কমেন্টে তাকে মেনশন করে দিতে পারো। তো আজকের ক্লাসটা অবধি, আশা করি তোমাদের আগামীকালকে ইংরেজি পরীক্ষাগুলো অনেক বেশি ভালো হবে। সে অবধি ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।